জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় তাদের বাসায় যান তিনি। আলাপে সমসাময়িক রাজনৈতিক বিষয় উঠে আসে বলে জানান জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন মনে করেন, তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়ে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের আভাস। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। জনাব তারেক রহমান। নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেছিলেন, দেশকে এগিয়ে নিতে ঐক্যের কথা। পথ মত ভিন্ন হলেও একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সব রাজনৈতিক দলকে পাশে চান বিএনপি প্রধান। দিয়েছিলেন এমন বার্তাও। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। কথার সঙ্গে কাজেরও প্রমাণ দিলেন তারেক রহমান। রবিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দেখা করতে তার বাসায় যান। আলাপ করেন নির্বাচন পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে। রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। আমরা এই ব্যাপারে একমত হয়েছি যে সকলে মিলে একসাথেই একটা কনস্ট্রাকটিভ ফিউচার আমরা গ্রহণ করতে পারবো, একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো এবং নিজেদের ভিতরে মৌলিক কোনো ঝামেলা হলে আলোচনা ভিত্তিতে যাতে পজিটিভ একটা সমাধান আসতে পারে সেই সব বিষয়ে আমরা আলোচনা করেছি। পরে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়ও যান তারেক রহমান। কুশল বিনিময় করেন এনসিপি প্রধানের সঙ্গে। ৪২ মিনিটের এই সাক্ষাতেও আলাপ করেন দেশ ও দেশের মানুষকে নিয়ে। এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষিক্ষেত্র, শিক্ষা, শিল্প, বাণিজ্য এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে আমরা কিভাবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে পলিসি ডায়ালগের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটিকে সামনের দিকে অগ্রসর করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথা হয়েছে। বিরোধী জোটের দুই শীর্ষ নেতার সঙ্গে দেশের ভাবী প্রধানমন্ত্রীর এ সৌজন্য সাক্ষাৎ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন মাইলফলক বলছেন দলগুলোর নেতারা। শামীম চৌধুরী, RTV, ঢাকা।